আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি বাড়িতে। ভালো বলতে কি, কাল থেকে তো আজ কদিন ধরে একটু একটু ঠান্ডা তো লাগছিল। তো কাল থেকে অনেকটাই জ্বর, শরীরটা বেশি একটা ভালো নেই। আমার মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন জানি লাগতেছে। তো যাই হোক, এর মধ্যেও তো আর ছেলে মেয়ে আছে, হাজার জ্বর অসুখ হলেও তো রান্না করে খাওয়াইতেই হয়। তো আর কি করার, বেশি কথা বলবো না, যেহেতু অনেকটা খারাপ লাগতেছে আর ঠান্ডার জন্য আর কি গলাটা খুব খুসখুস করতেছে, তো কথা বলতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন আবার সে দুপুরের রান্না, আর কাল থেকে যে বৃষ্টি হচ্ছে বেশি একটা বাইরেও বের হওয়া যাচ্ছে না। অনেকটাই ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে, অনেকটা বাতাসে। তো যাই হোক, এখন রান্নাটা করব। তাহিদ আর তানভীর চললো বৃষ্টির মধ্যে, হলো কুকুর ওখানে, বড় কুকুর ওখানে, তো ছাতু খেতে চললো। ছাতু ভালোই লাগে, আর নালে ছাতু নিয়ে আসবো। হ্যাঁ, পেঁয়াজ মরিচ দিয়ে মাখা দেবো না, পেঁয়াজ মরিচ দিয়ে ছাতু খুব ভালো লাগে। সংসারের মাছটা মাছটা ভুনা করে আর সালাম। তো এই যে এখানে তো মাছটা ভিজাই ফেলছি, আর এটা হলো চাল কুমড়ি। তো আমার শাশুড়ির জানলাটা কিন্তু এই যে কাল থেকে বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে অনেক, তো জানলাগুলি তো ভেঙে গেছে। অনেক কুমড়ো ধরছিল, তো সেগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো সকালবেলা আর কি এটা দিল, তো এটা এখন আমি আর কি ঘাটি করব। আর যেখানে যে কলা দেখতে পাচ্ছেন, কলাগুলো কিন্তু সেই ভালো। তো সকালবেলায় কলাও মনে হয় গাছটা ভেঙে পড়েছে জন্য বাড়ির পাশের আর কি চাচি শাশুড়িরা বিক্রি করতেছিল, তো আমি যা আর কি কিনে নিয়ে আসছি। আসলে কাঁচকলার তরকারি আমার খুবই ভালো লাগে খেতে। আসলে মাছ দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে রান্না করলে খুব একটা মজাদার তরকারি হয়। তো যাই হোক, দুপুর তো হয়েই গেছে, তো এখন কাটাকাটিগুলো করে নেব। ওই যে এখন সন্ধ্যাবেলা, তো সারাদিন তো টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হয়েছে। তো এই যে বসে আছে তান্নু বেটা, পেয়ারা খাবে। খাটার নিচে কি দেখো বাবা? কিছু নাই, আচ্ছা থাক। তো আজকে যে পেয়ারাগুলো আনছে, পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর, বেশ লম্বা লম্বা। তো আনার সাথে সাথে আর কি তানভীর খেয়ে ফেলছে দুইটা খেয়ে ফেলছে। তো এখন এগুলো একটু মাখিয়ে খাওয়া হবে। 10টা? পাগল। 10টা গোনা তো দেখি ওর মধ্যে।
গোনো এক দুই করে গোনো। তেঁতুল দিয়ে পেয়ারা মাখা অনেক মজা। তো যাই হোক, এখন আমাদের কাছে তো তেঁতুল নাই, তো এমনি এমনিই মাখানো হবে একটু ঝাল দিয়ে, মরিচের গুঁড়া টুড়া দিয়ে আর কি। তো ওইভাবে খেতেও ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। অত খুশি যাই হোক, একটু পাতলা পাতলা করে কেটে আর কি ঝাল দিয়ে খাওয়া হবে। আগে খাও না, ধুতে হবে। সি বাবা, তো এখন পেয়ারাটা মাখা খাওয়াই হবে। তারপরে হলো রাত্রের যে খাবো, রাত্রের খাবারটার জন্য ভাবছি আজকে আবার একটু খিচুড়ি রান্না করব। যেহেতু বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খিচুড়ি মনটা করে। তো দেখেন অনেকটা কুচি করে ফেলছে, কিন্তু খুব পাতলা পাতলা করে কাটছে। তানভীরে তো আর সহ্য হচ্ছে না যে ও কখন খাবে। তো ওই যে দেখেন, ঝালটা বানানোর জন্য কিন্তু আমি লবণ আর মরিচের গুঁড়া, তো যাই হোক নিয়ে নিছি। এই যে টকটকা মরিচের গুঁড়া, সেই ঝাল। আসলে এভাবে কিন্তু পেয়ারা খেতে অনেক মজা লাগে। তো তার সঙ্গে আবার একটুখানি ধনের গুঁড়াও দেব। তো ধনের গুঁড়াটা দিলে একটু স্বাদ হয়। তো এই যে এখানে তো সব কিছু ঝালটা বানানোর জন্য আর কি রেডি করে ফেলছি। তো এগুলো দিয়ে এখন মিশিয়ে ফেলবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশাইলে খাওয়া যায়। তো এই যে দেখেন, পেয়ারাগুলো কিন্তু খুব পাতলা করে কেটে ফেলছে। তানভীর ফুরাই গেল, তাড়াতাড়ি আসো। হয়েছে। বাহিরে প্রচন্ড বাতাস হচ্ছে সেই। তানভীর আবার কাটা চামচ নিয়ে আসছে, তাহলে আর একটু ছোট ছোট করে কাটা লাগতো। কাটা চামচ দিয়ে যেহেতু খাবা। হাই হাই হাই, ওর ঝাল লাগবে, মেলা ঝাল বাবা। একটু জোরে করে। আসলে বুদ্ধিটা কিন্তু ভালোই করছে, মজা না? তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি আগে। অনেক মজা। তো ওই যে রাত্রে খিচুড়ি রান্না করার জন্য সব রেডি করে ফেলছি। তো ওই যে এখানে দেখেন, চাল আর ডাল দিয়ে এখানে মিশাই ফেলছি, 2-3 রকমের ডাল আর চাল। আর এখানে তো পেঁয়াজ রসুন এমনি ছোলাই থাকে, শুধু এখন কেটে তো খিচুড়িটা চড়ানোর পালা, শুধু এখন চড়াই দেব। তো রাত্রের খাবার অল্প একটু চালই রান্না করব রাত্রে। রাত্রে তো আমাদের সবাই কিন্তু বেশি একটা খায় না, খুব অল্প অল্পই খায়। তো এজন্য আর কি খুব অল্পই রান্না করব। তানভীরটা খাবা খিচড়ি? তানভীরের খুবই পছন্দ হলো সেই খিচড়ি ভাত। আমরা বলি খিচুড়ি, ও কয় খিচড়ি। না না, হাত দিলে এটা কোনই খাই। মজা করতেছে তানভীর ওখানে। আসলে লাইটের সমস্যা, তো এই জন্য বেশি একটা আলো হয় না, লাইটটা চেঞ্জ করতে হবে। তুই ফেলো না।
বৃষ্টি হইলেই কিছু মানি ব্যাগ পাইছো? কোথায় ছিল? তুমি ওই ঘরে খুঁজলে। চকচকি 10 টাকা। 5 টাকা কিছু হয় না। ওই টাকাটা তো তোমার অসল টাকা বাবা, আগে চলতো। রেখে আসো প্লিজ। তো যে আমি কিন্তু পেঁয়াজ রসুন চাল ডাল সব একসঙ্গে এখানে দিয়ে দিছি। তো এখন শুধু মশলাগুলো দেব। হলুদের কালার অল্প একটু দিলেই আর কি গন্ধ হয়ে যায়। লবণ একটু ঢালা নাই। তো এই যে খিচুড়িটা কিন্তু এখন একটু হাত দিয়ে একটু চটকায় মাখাই দেব। তো মশলাটার সঙ্গে যাতে একটু মিশে, এই জন্য। তো যাই হোক, আর রাত্রে তো আর আপনাদের সঙ্গে আর কিছু বলতেও পারবো না, যে তখন অনেকটাই রাত হয়ে গেছে। তখন খিচুড়িটা রান্না করব আর সবাই মিলে আর কি খাবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।